হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সময়ের সাথে সাথে মানুষের জীবনের কত কিছুই না পরিবর্তন হয়। আগে সারাদিন ভিডিও মেক করার পরেও মনে হতো কত সময় আমি কি করব সারাদিন, আর এখন দেখো সেভাবে করে ভিডিওই বানাতে পারি না। মাঝে মাঝে মন খারাপ হয়, আবার মাঝে মাঝে মনে হয় বেশ তো আছি, খারাপ কি। ওই দিন ফ্রাইডেতে সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ায় গাছগুলোর সাথে বেশ অনেকটা সময় কাটিয়েছি। আর তারপরে রাইস কুকারে একটু আলু ভাজি করে নিয়েছিলাম, যেহেতু গ্যাস একদমই আমার বাসায় সকালে থাকে না। আর এই সুন্দর ফ্রাইং প্যানটাতে না 2টা ডিম পোচ করে নিয়েছিলাম। এত সুন্দর করে ওই দিন গুছিয়ে ব্রেকফাস্ট করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক দিন পর বোধহয় এভাবে ব্রেকফাস্ট করলাম, কারণ ওভাবে করে এখন আর ব্রেকফাস্ট করার টাইমই পাই না সকালবেলা। আর রাইস কুকারে ওই দিন হচ্ছে আমি রান্না করে নিয়েছিলাম একটু রোস্ট, আর সাথে একটু পোলাও রান্না করেছিলাম। আর আলু ভাজি দিয়ে পোলাও খেতে যে কি মজা, যে খেয়েছো সে অবশ্যই জানো। আর তারপরে এই তো একটু ড্রেসে শুট করছিলাম, আর এত ক্ষুধা লেগে গেছে। দেন বাসায় রুটি ছিল, আর একটু চিকেনের পুর ছিল, শসা ছিল, এগুলো দিয়ে একটা স্যান্ডউইচের মতো করেছি। আর একটু কফি বানিয়ে নিয়েছিলাম। আর এই মাগটা না মাত্র 320 টাকা নিয়েছে। এত কম প্রাইসে মানে এই ধরনের মাগ সচরাচর পাওয়া যায় না, যেহেতু এগুলো খুব ট্রেন্ডি। আর আমার কাছে এই ডিজাইনটা একটু ইউনিক লেগেছে, তাই হচ্ছে এই ডিজাইনটাই আমি নিয়েছি। পরে মনে হলো দইয়ের এই হাঁড়িগুলো পড়ে আছে, আর আমার কাছে রঙও পড়ে আছে, চলো একটু রং করা যাক। আর ওই দিন না বলেছিলাম তোমাদেরকে যে এই রংটা না গোলার কারণে একদমই সাদাটা রং হচ্ছে না। তারপরে ভাবলাম যে আজকে একটু ভালো করে গুলে দেন সুন্দর করে রং করি। আর দেখো আজকে না স্পাঞ্জ ইউজ করিনি, একেবারে টুথব্রাশ দিয়ে রং করেছি, আর বেশ ভালো কাজে দিয়েছে। এটা না আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, উনি ব্রাশ দিয়ে রং করে। তো আমি আবার পরে ফিনিশিংটা ভালো করার জন্য স্পাঞ্জ দিয়ে হালকা একটু শুকিয়ে যাওয়ার পরে স্পাঞ্জ দিয়ে জাস্ট সব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, এবং কালারটা খুবই সুন্দর হয়েছে। পরে ভাবলাম ভিতরটা কেন বাকি থাকবে, ভিতরটায়ও রং করে দেই। এটার পিছনে কারণ হচ্ছে ভিতরে রং করলে যদি এটা ওয়াটারপ্রুফ হয় আর পানি যদি ভিতরে না যায়, তাহলে যদি অন্তত আমার এটা শ্যাওলা পড়ার হাত থেকে বেঁচে যায়। দেন তারপরে আমি একটু স্পাঞ্জ দিয়েও এটা সুন্দর করে ফিনিশিংটা ভালো করে দিয়ে নিচ্ছিলাম আর কি। এটার উপরে আমি আবার ডাবল কোডিং করব। তো এই ছিল আজকে আমার ভ্লগ। আর এভাবে করেই দিন কেটে যাচ্ছে, ওই দিন আর কোথাও ঘুরতেও যাইনি। আমার কাছে এখন আসলে উইকেন্ডে বেশিরভাগ সময় মনে হয় যে একটু বাসায় রেস্ট নেই, ঘরের কাজগুলো শেষ করি। সময়ের সাথে সাথে মানুষ বোধহয় এভাবেই পরিবর্তন হয়।